पुलिस लाठीचार्ज करेंगे, गिरफ्तार करेंगे, हम लोग का एक ही मुद्दा है, বিচার चाहिए। ওরা বিচার চায় না, ওরা প্রহসন চায়, আমরা বিচার চাই। এটাই তফাৎ তৃণমূলের সঙ্গে। তাই জন্য ওরা আজকে রাস্তায় নেমেছে। আজকে মানুষ, সাধারণ মানুষ আমাদের হৃদয় থেকে সমর্থন করেছে এই বন্ধে। দেখছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজকে বাস নেই, আজকে যেরকম থাকার কথা, আজকে অফিস টাইমে আজকে মানুষ নেই। পুরোপুরি ভাবে মানুষ পলিটিক্যাল, নন পলিটিক্যাল যারাই এই ইস্যু নিয়ে আজকে রাস্তায় নেমেছে তাদের দুহাত তুলে সমর্থন করছে। আর এই টিএমসির লোক এরা বিচার চায় না। সেই জন্য কিসের 144 ধারা, উনি যখন যেখানে বলবেন আমরা থাকবো তখনই 144 ধারা হয়ে যায়। অনেক দেখেছি যে পুলিশের মেরুদণ্ড নেই, যে পুলিশ ওপরের যারা নির্দেশে চলে, নবান্নর নির্দেশে চলে, সেই পুলিশকে আমরা পুলিশ মনে করি না। এরা পার্টি অফিস ছাড়া, পার্টির ক্যাডার ছাড়া কেউ না। তিলোত্তমার বিচার এখন দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় তাকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশের একটা বাহিনী এসে টেনে হিজড়ে লকেট চ্যাটার্জিকে গাড়িতে তোলা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা সরাসরি সেই ছবি তুলে ধরবো। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায়কে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে কিভাবে বাসে, বেসরকারি বাসেতে তোলা হচ্ছে। বিচার चाहिए, বিচার नहीं देंगे तब तक हम लोग रास्ते के ऊपर खड़े होंगे। লজ্জা লজ্জা, এক মহিলার বিচার চাইতে এক মহিলারা রাস্তায় নেমেছে, তাকেও গ্রেফতার করছে, মুখ বন্ধ করার চেষ্টা করাচ্ছে, কোনোদিন সফল হতে পারে না। চলো চলো চলো। একেবারে পুলিশ সংবাদ মাধ্যমের কর্মীদের সরিয়ে দিয়ে একেবারে যে বেসরকারি বাসটা কি একেবারে তারা কিন্তু ধরে নিয়ে বিজেপির কর্মী সমর্থক নর্থ কলকাতা জেলার তাদেরকে একটি বেসরকারি বাসে একেবারে তুলে নিল। বাসে তুলে সেই গাড়ি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হলো। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা সহ বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আটক করে তাদেরকে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হলো। বিচার চাই, এরা বিচারের নামে প্রহসন চায়, আমরা বিচার চাই, বিচার চাইছি। पुलिस लाठीचार्ज करेंगे, गिरफ्तार करेंगे, हम लोग का एक ही मुद्दा है, বিচার चाहिए। ওরা বিচার চায় না, ওরা প্রহসন চায়, আমরা বিচার চাই। এটাই তফাৎ তৃণমূলের সঙ্গে। তাই জন্য ওরা আজকে রাস্তায় নেমেছে। আজকে মানুষ, সাধারণ মানুষ আমাদের হৃদয় থেকে সমর্থন করেছে এই বন্ধে। দেখছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজকে বাস নেই, আজকে যেরকম থাকার কথা, আজকে অফিস টাইমে আজকে মানুষ নেই। পুরোপুরি ভাবে মানুষ পলিটিক্যাল, নন পলিটিক্যাল যারাই এই ইস্যু নিয়ে আজকে রাস্তায় নেমেছে তাদের দুহাত তুলে সমর্থন করছে। আর এই টিএমসির লোক এরা বিচার চায় না। সেই জন্য কিসের 144 ধারা, উনি যখন যেখানে বলবেন আমরা থাকবো তখনই 144 ধারা হয়ে যায়। অনেক দেখেছি যে পুলিশের মেরুদণ্ড নেই, যে পুলিশ ওপরের যারা নির্দেশে চলে, নবান্নর নির্দেশে চলে, সেই পুলিশকে আমরা পুলিশ মনে করি না। এরা পার্টি অফিস ছাড়া, পার্টির ক্যাডার ছাড়া কেউ না। তিলোত্তমার বিচার এখন দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় তাকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশের একটা বাহিনী এসে টেনে হিজড়ে লকেট চ্যাটার্জিকে গাড়িতে তোলা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা সরাসরি সেই ছবি তুলে ধরবো। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায়কে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে কিভাবে বাসে, বেসরকারি বাসেতে তোলা হচ্ছে। বিচার चाहिए, বিচার नहीं देंगे तब तक हम लोग रास्ते के ऊपर खड़े होंगे। লজ্জা লজ্জা, এক মহিলার বিচার চাইতে এক মহিলারা
রাস্তায় নেমেছে, তাকেও গ্রেফতার করছে, মুখ বন্ধ করার চেষ্টা করাচ্ছে, কোনোদিন সফল হতে পারে না। তোমার বিচার চাই। চলো চলো চলো। একেবারে পুলিশ সংবাদ মাধ্যমের কর্মীদের সরিয়ে দিয়ে একেবারে যে বেসরকারি বাসটা কি একেবারে তারা কিন্তু ধরে নিয়ে বিজেপির কর্মী সমর্থক নর্থ কলকাতা জেলার তাদেরকে একটি বেসরকারি বাসে একেবারে তুলে নিল। বাসে তুলে সেই গাড়ি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হলো। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা সহ বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আটক করে তাদেরকে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হলো। এরা বিচারের নামে প্রহসন চায়, আমরা বিচার চাই, বিচার চাইছি। पुलिस लाठीचार्ज करेंगे, गिरफ्तार करेंगे, हम लोग का एक ही मुद्दा है, বিচার चाहिए। ওরা বিচার চায় না, ওরা প্রহসন চায়, আমরা বিচার চাই। এটাই তফাৎ তৃণমূলের সঙ্গে। তাই জন্য ওরা আজকে রাস্তায় নেমেছে। আজকে মানুষ, সাধারণ মানুষ আমাদের হৃদয় থেকে সমর্থন করেছে এই বন্ধে। দেখছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজকে বাস নেই, আজকে যেরকম থাকার কথা, আজকে অফিস টাইমে আজকে মানুষ নেই। পুরোপুরি ভাবে মানুষ পলিটিক্যাল নন পলিটিক্যাল যারাই এই ইস্যু নিয়ে আজকে রাস্তায় নেমেছে তাদের দুহাত তুলে সমর্থন করছে। আর এই টিএমসির লোক এরা বিচার চায় না। সেই জন্য কিসের 144 ধারা, উনি যখন যেখানে বলবেন আমরা থাকবো তখনই 144 ধারা হয়ে যায়। অনেক দেখেছি যে পুলিশের মেরুদণ্ড নেই, যে পুলিশ ওপরের যারা নির্দেশে চলে, নবান্নর নির্দেশে চলে, সেই পুলিশকে আমরা পুলিশ মনে করি না। এরা পার্টি অফিস ছাড়া, পার্টির ক্যাডার ছাড়া কেউ না। তিলোত্তমার বিচার এখনো দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় তাকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশের একটা বাহিনী এসে টেনে হিজড়ে লকেট চ্যাটার্জিকে গাড়িতে তোলা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা সরাসরি সেই ছবি তুলে ধরবো। লজ্জা লজ্জা, এক মহিলার বিচার চাইতে এক মহিলারা রাস্তায় নেমেছে, তাকেও গ্রেফতার করছে, মুখ বন্ধ করার চেষ্টা করাচ্ছে, কোনোদিন সফল হতে পারে না। তোমার বিচার চাই। চলো চলো চলো। একেবারে পুলিশ ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা সহ বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আটক করে তাদেরকে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হলো।